ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন ক্লাস 7 পেজ নাম্বার 41 নিজে করি 3.4 এই অঙ্কগুলো করব। অনেকগুলোই অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক করবে, একটাও ছাড়বে না। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন যদি না শেখো ক্লাস 9-10 সেম অঙ্ক আছে এরকম, পারবে না। তার জন্য এইসব অঙ্ক করবে। তো চলো, এখানে ক্রমিক সমানুপাতি সংখ্যা 3টি, দুটো দেওয়া আছে, একটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে কত হবে সেটা পেয়ে যাব। বেশ, এখানে দেখো সমানুপাতে প্রকাশ, এখানে 5 আছে, 10 আছে, 10 আছে, 10 আছে। বেশ, একটা এখানে এইটাকে যখন এই যে এখানে হয়ে আছে, এই যে তারা চিহ্ন দেওয়া আছে স্টার, এখানে কি সংখ্যা বসবে এইটাকে ভাগ করে নেবে। এটার সঙ্গে এটা ভাগ করে নিলে যে সংখ্যাটা পাবে সেইটাই এখানে বসবে। ঠিক আছে, বেশ। তো এইভাবেই প্রত্যেকটা এইভাবেই হবে। কোনটা যেখানে যেখানে স্টার চিহ্ন আছে সেইখানে সংখ্যাগুলো বসবে। ঠিক আছে, তো চলো আমি প্রত্যেকটা অঙ্ককে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখবে আমার অঙ্ককে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার যখন আমি নতুনভাবে অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আমি এখানে একটা খাতার মধ্যে দাগ টেনে নিয়েছি। তোমরা বইয়ের মধ্যে অঙ্ক করবে না, খাতার মধ্যে করবে। তো এখানে কি অঙ্ক হবে না, আলাদা জায়গায় করে তারপরে ঘরে বসাতে হবে। ঘরের মধ্যে দেখো অনেকগুলো লেখা ছিল, কিন্তু আমি লিখিনি, শুধু প্রথম লাইনটা লিখেছি, বাকিগুলো করতে হবে। তো সমানুপাতে প্রকাশ, এটা হয়ে গেল। ভগ্নাংশে প্রকাশ, ভগ্নাংশে প্রকাশ মানে লব এবং হর অনুযায়ী হবে। আর সংখ্যা না থাকা বা ধনাত্মক সংখ্যা, যে সংখ্যাটা হবে সেটা আমাকে, যে সংখ্যাটা এর মধ্যে নেই সেইটা এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো চলো। এখানে দেখো এটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এইখানে কি বসবে এখানে কি বসবে সেটাই দেখাতে হবে। তো এখানে দেখো এই যে সংখ্যাটা আছে, এখানে ধরো আমি এক্স লিখলাম, এক্স। ঠিক আছে, এক্স একটা সংখ্যা। তাহলে এটাকে আমি লিখতে পারবো কিভাবে? এটাকে লব, এটা হর 5 আর নিচে 10 হলো। সমানুপাত মানে সমান, ওপরে 10 আর নিচে এক্স। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি সমাধান করি তাহলে হয়ে যাচ্ছে বা, মানে বা লিখতে হবে, ছোট জায়গা আছে তবু আমি করে দিচ্ছি। এইটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা গুণ, তার মানে এখানে যখন তুমি করতে যাবে দ্বিতীয় ঘর চলে আসছে। দ্বিতীয় ঘরে দেখবে এরকমভাবে লেখা আছে, ওপরে 10, তার মানে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে 10 গুণ 10, তারপর এখানে নিচে 5টা চলে আসছে। ঠিক আছে, এক্স সমান, আমি এক্সটাকে ধরে নিয়েছি, বাস। এটা কাটলাম, কত হচ্ছে? 2 হচ্ছে, 2 হলো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 20। মানে এই যে ঘর চিহ্ন আছে, ঘর চিহ্ন আছে না, এই ঘর চিহ্নর মধ্যে বসবে কি? তাহলে এটা আমি পেলাম 20, তার মানে এখানেও পাবো 20। ঠিক আছে, আমি যে এক জায়গায় যে সব জায়গাতে লিখেছিলাম এখানে 20 হবে, এটাও 20 হবে। ঠিক আছে, এক্সটাকে আমি বাস ধরেছিলাম, এটাও হবে
20, ঠিক আছে, প্রত্যেক জায়গা 20 হয়ে গেল। ঠিক আছে, চলো 2 নাম্বার দেখি এবার। তাহলে 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার, এই যে ঘর আছে, প্রথমটা আছে, মধ্যেরটা নেই, লাস্টের আছে। ঠিক আছে, তো যখন মধ্যে না থাকবে, দ্বিতীয় ঘর এই পর্যন্ত করা আছে, তবু আমি বোঝাবার জন্য ফাঁকা রেখেছি। 8 অনুপাত, এখানে স্টার চিহ্ন আছে, আমি এখানে এক্স লিখলাম, এক্স একটা সংখ্যা, সমানুপাত এক্স লিখলাম, তারপর অনুপাত 4 অনুপাত 5। ঠিক আছে, এবার দেখো, মধ্যে যখন থাকবে মধ্যের সংখ্যা, তখন তোমার দুটোই মধ্যে একই সংখ্যা হবে। তার কারণ দেখো, এখানেও তো দুটো একই আছে। ঠিক আছে, যত সমানুপাত বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে ভগ্নাংশের আকারে, আর এখানে যে সংখ্যাটা অ্যাভেলেবল নেই সেটা আমাকে বের করতে হবে, দিয়ে এখানে বসাতে হবে। এইটাকে আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করতে গেলে এটা লব, এটা হর, তাহলে 8 নিচে এক্স হলো সমানুপাত, এখানে সমানুপাতের চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে সমান এক্স, আর এখানে 4.5। ঠিক আছে, এইটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা যদি গুণ করো তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 4 বলতে 36 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বা, আমি এটা বোঝাবার জন্য লিখছি, কিন্তু এটা লেখার দরকার নেই, ডাইরেক্ট এখানে করবে যে এক্স স্কোয়ার সমান 36, এটার সঙ্গে এটা গুণ করলে 36 হয়ে যায়। এইটা আমি বোঝাবার জন্য করলাম, এটা করার দরকার নেই। এবার দেখো, এখানে থাকছে কি, যে 36, তাহলে এক্স স্কোয়ার থাকছে, এক্স স্কোয়ার যখনই হয়ে যাচ্ছে, এই স্কোয়ার উঠে যাচ্ছে, তখন এটার বর্গমূল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন বর্গমূল যদি হয়, তুমি 36, এই যে 36 স্কোয়ার উঠে গেল, বর্গমূল হয়ে গেল। বর্গমূল যখন হয়ে যাবে, তখন ওখানে লেখাই আছে, দেখো এই দুটো সংখ্যার গুণ করেছে, কিন্তু আমি দুটো সংখ্যা একই সঙ্গে লিখে দিলাম। এই যে 36 আছে সমান, বর্গমূল যখন উঠে যাবে তখন হয়ে গেল কত, 36 বর্গমূল হয়ে গেল, তখন 6 হয়ে গেল। এই 6 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমি বসাবো 6। ঠিক আছে, 6 বসাবো। আশা করি বুঝে গিয়েছো। এক্স এর মান হবে 6, এইসব জায়গাতে লিখে দেবে 6। ঠিক আছে, এখানে 6, এইসব জায়গায় 6 হলো। বেশ, ওখানে যে সব জায়গায় স্টার চিহ্ন আছে সেখানে 6 বসিয়ে দেবে। এবার দেখি এইটা, এখানে সাইডেরটা নেই, 2 সাইডে আছে, তখন কি করব, এক্স লিখলাম, অনুপাত 8 সমানুপাত, 8টাকে মধ্যেকারটা সবসময় দুবার লিখবে। ঠিক আছে, 8, তারপর হলো, এটা হলো। এবার এটাকে লব এবং হরে পরিণত করো, তাহলে হয়ে যাচ্ছে কত, ওপরে হলো এক্স, নিচে হলো 8, তারপর সমান ওপরে 8 আর নিচে 16। এবার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ দিয়ে ডাইরেক্ট এখানে লিখতে পারি। এখানে লিখতে গেলে হয়ে যাচ্ছে যে এটার সঙ্গে এটা গুণ, এটা গুণ, তাহলে এখানে হয়ে গেল 8 গুণ 8
আর নিচে এটা, ঠিক আছে। ডাইরেক্ট করে দিলাম, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তারপরে যে এটার সঙ্গে ভাগ হয়ে গেলে তখন এই লাইনে চলে আসছে। এবার এটাকে কাটো, এটার সঙ্গে এটা কাটলে 2 হচ্ছে, আর এটার সঙ্গে এটা কাটলে 4 হচ্ছে। তাহলে ঘরের মধ্যে আমি পেয়ে গেলাম কি 4। তো এইখানে যে ঘরটা আছে এইখানে 4 লিখব। এইসব যেখানে যেখানে এক্স লিখেছি সেখানে সেখানে আমি 4 লিখে দেবো, ঠিক আছে। আশা করি বুঝে গিয়েছো, আমি আর কাটছি না, তোমরা কিন্তু করে নেবে। বইয়ে অঙ্ক করবে না, এইভাবে খাতার মধ্যে পরিষ্কার জায়গাতে করবে, ঠিক আছে। চলো পরের অঙ্কটা দেখি। এখানে কিছু নেই, তাহলে কি আমাকে এক্সেই বসাতে হবে? থাক, খালি জায়গা থাক, সেম যেরকম এই অঙ্কটা করেছি এটা হবে। তাহলে 25 অনুপাত এক্স অনুপাত এই সমানুপাত এক্স অনুপাত 81 হলো। এটার সঙ্গে এটা গুণ এটা লব এটা হর করে নাও। 25 এক্স সমান এক্স 81, ঠিক আছে। এইটাকেই যখন করতে যাব তখন বর্গমূল হয়ে যাবে। তাহলে বর্গমূল যদি হয় তুমি ডাইরেক্ট এইভাবে করে নেবে, এটার সঙ্গে এটা গুণ 25 তুমি গুণ করে নিতে পারো, বা ডাইরেক্ট এইভাবে থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমটা দেখো গুণ করে নিয়েছিলাম, তারপর এখানে দশমিক আছে, কিন্তু এটা আমি গুণ করব না। কেন করব না? এগুলো আলাদাভাবে ভাঙতে সুবিধা হবে, ঠিক আছে। তো এটা যদি হয়, এটা ভাঙো এবার, সমান কত হচ্ছে 5 5 25, আর এটা হয়ে গেল 9 9 81, ঠিক আছে। তাহলে আমি এখানে ভেঙে নিই 5 5 9 9, ঠিক আছে। তাহলে বর্গমূল যখন উঠে যাবে তাহলে একটা 5 পাচ্ছে আর একটা 9 পাচ্ছে, 5 9 45, তার মানে উত্তরে চলে এলো কি 45। 45 এইসব জায়গাতে লিখতে হবে, ঠিক আছে। 45, ঠিক আছে। অঙ্ক হয়ে গেল, এইসব জায়গায় 45 ভেবে লিখে দেবে, বা ওই স্টার চিহ্ন দিয়ে দেবে, সেটা হবে। বেশ, আশা করি বুঝতে পারছো। এখানে একটু আলাদা আছে, লব হর অনুযায়ী আছে, একটু কঠিন হবে না? কোনো কঠিন নেই, চলো না। এটা 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 2 3 অনুপাত 4 9 সমানুপাত 4 9। সব সময় আমাকে মধ্যেরটা দুবার বসাতে হবে। অনুপাত কোনো কিছুই তো নেই এখানে, তাহলে আমি এখানে এক্স বসিয়ে দেব। তাহলে এখানে 2 3, তারপর এই যে এটা মানে ভাগ চিহ্ন হলো 4 9, ঠিক আছে। একটা হলো সমান, সমান হয়ে গেল। এক্সের নিচে কিছু নেই মানে অন আছে, এক্সের নিচে কোনো কিছু সংখ্যা নেই মানে অন আছে, এটাকে ভেবে নিতে হবে। এরকম অঙ্ক পরীক্ষাতে এরকমই আসবে, ওই সহজ আসবে না, ঠিক আছে। তাহলে এটা লিখি 4 9 একটা হলো, আর একটা এক্স 1। এবার যখন করবে তখন কি হবে, সংখ্যাটা উল্টে যাবে, গুণ থেকে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি এইটাকে আগে উল্টে যদি নাও তখন কি হয়ে যাচ্ছে, আলাদা জায়গায় খাতায় করতে হবে, নাহলে আর হবে না, এখানে আসছে না। আলাদা খাতা নিয়ে আসি, বেশ।
আমি আলাদা খাতা নিয়ে এসেছি, তোমরাও আলাদা খাতায় করবে। এই রকম যখন সংখ্যা থাকবে তখন কী হবে, গুণ ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা আছে ভাগ চিহ্ন। এবার গুণ যখন করতে যাব তখন আমি সমান লিখতে পারি, এখানে লিখছি উপরে 2 নিচে 3। এটা ভাগ থেকে গুণ হয়ে গেল, তার মানে উল্টে গেল, উপরে 9 আর নিচে 4 সমান, এ সমান তো আছে। আমি এই দিকটা করেছি কিন্তু এই দিক তো আছে এখনো, তাহলে উপরে 4 নিচে 9 গুণ উপরে 1 আর নিচে x, এটা থাকলো। এটার সঙ্গে এটা কাটলাম 3 থাকলো, এটার সঙ্গে এটা কাটলাম 2 থাকলো, আর কিছু কাটবে না, কাটবে না। সমান এটার সঙ্গে এটা, এবার দেখো এখানে থাকছে এইটা আর এখানে থাকছে এটা, থাক। তাহলে 3/2 আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে যে 4/9x, তাই তো? এটার সঙ্গে এটা গুণ, এইটা থেকে গেল। এবার এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ, তবে তো এক্সের মান আসবে, নাহলে আসবে কি করে? আসবে এখানে, হ্যাঁ, সমান সমান, এখানে বা লিখতে হবে। ঠিক আছে, সমান লেখা দুবার সমান লেখানো যায় না, তো এখানে হয়েছে, তারপরে এটা বেশ বা লিখবে সবসময়, তার কারণ দুবার সমান লেখা যায় না। বা, তাহলে এইটার সঙ্গে এটা গুণ, এইটার সঙ্গে এটা, তাহলে এখানে থেকে গেল কত, 3 × 9 = 27x, আর এটার সঙ্গে এটা গুণ করছো সমান 4 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্সের মান কত হয়ে গেল, এক্স সমান হয়ে গেল ওপরে 8 আর নিচে 27। তার মানে তোমার এই যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে তোমার এইখানে হবে এরকমভাবে গেল। বেশ, প্রথম পদ দ্বিতীয় পদ এইখানে লিখতে হবে 27। একটু দেখে নিই কোনখানে লিখব। তাহলে এইখানে আমাকে লিখতে হবে 8/27। ঠিক আছে, একটা হলো। তাহলে এখানেও লিখবো আমি, এই যে সংখ্যাটা আছে এটা আমি লিখছি কত, 8/27। ঠিক আছে, এটা হচ্ছে না, বেশ, এটা তো থেকেই গেল। এখানে 27 এখানে লিখতে হবে 8/27, আর এখানে 27 লিখলেই হয়ে গেল, যে কাটাকুটি করে। তাহলে এখানে লিখব আমি 49 গুণ 49, এটা হলো ভাগ, এটার সঙ্গে এটা গুণ, আর ভাগ হয়ে গেল এটাকে এত সব লেখার দরকার নেই, তুমি লিখবে যেরকম আমি উত্তর তো পেয়ে গিয়েছি। ঠিক আছে, দেখো আমি উত্তর পেয়েছি এইটা, তাহলে এখানে লিখে নেবে যে 27, এখানে যে এইটা আছে স্টার আছে সমান 8, তাহলে স্টার সমান হয়ে গেল কি, উপরে 8 আর নিচে 27। ঠিক আছে,
এটা হয়ে গেল। চলো পরেরটা দেখি। পরেরটা একদম সেম, একই অঙ্ক। মধ্যেরটা বসাতে হবে। তো মধ্যমে ধরি এক্স আছে, এক্স ধরে নিলাম, তাহলে 27, এই 2 আর নিচে 7 অনুপাত, এখানে এক্স দিলাম, এখানেও এক্স দিলাম। এক্স দিতে পারো বা স্টার চিহ্ন দিতে পারো, একই বিষয়। এখানে সমানুপাত হয়ে গেল, তাহলে এখানেও তুমি সমানুপাত দিইনি, ঠিক আছে, সমানুপাত দেবে, বেশ। আর এখানে অনুপাত, ওপরে 32 আর নিচে 63, ঠিক আছে। এবার সেম নিয়ম করতে হবে, এর নিচে কিছু নেই মানে এক আছে, আর নিচে কোনো কিছু নেই মানে এক আছে, ঠিক আছে। তার মানে এখানে এবার সাজিয়ে নাও, সাজিয়ে নিচ্ছি। 2/7, তারপর দাগ, x/1 সমান হয়ে গেল x/1, আর নিচে 32/63, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এই প্রথমে আমাকে গুণ করে উল্টে নিতে হবে, তাহলে আমি এবার এইখানে নিই, নাহলে তো হবে না, ঠিক আছে। এখানে জায়গায় আসছে না, আমি এইখানে নিয়ে নিই। চলো আগে 2কে নিই, হলো। এটাকে প্রথমে ভাগ থেকে গুণ করে নেব, তাহলে ওপরে হয়ে গেল 2, নিচে 7, গুণ চিহ্ন, এখানে হয়ে গেল 1 আর নিচে হয়ে গেল এক্স, সমান ওপরে এক্স নিচে 1, গুণ চিহ্ন, ওপরে 63 আর নিচে 32, বেশ। এবার কি হবে, সমান, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে ওপরে 2 আর কোনো কিছু নেই, 2 আর নিচে 7x সমান, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 63x আর নিচে 32, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাই তো, সমান বা লিখতে হবে, ঠিক আছে। সেই আগের মতোই ভুল করে এসেছি, বা লিখবে, এখানে বা তো না, এইখানে বা হবে, ঠিক আছে। বেশ, এটা সমান হলো। এবার আমার কাজ হচ্ছে কি, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, বা এটার সঙ্গে এটা গুণ করলে 3 7 21 1, 3 6 6 7 42, 43 44, 441 এক্স তার স্কোয়ার সমান, এটার সঙ্গে এটা গুণ করো, 32 64, ঠিক আছে। বা এক্স সমান, এই যে এক্স স্কোয়ার উঠে গেল, তাহলে আমি এখানে তো নিচে চলে এলো, এটা নিচে চলে গেল, আর এটা বর্গমূল হয়ে গেল, ঠিক আছে। বর্গমূল হয়ে গেল, তোমাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে অঙ্কগুলো, ঠিক আছে। এটা এবার এটাকে কাটো, বর্গমূল করে নিয়েছি, স্কোয়ার থেকে বর্গমূল করলে 8 8 64, আর এটা 21-এর সঙ্গে 21 গুণ করলে 441 হয়। তার মানে উত্তরে আসছে কত, উত্তরে আসছে 8 আর 21, এইটাই উত্তর।
এখানে লিখতে হবে, এখানে থাকলো, ঠিক আছে। এখানে লিখতে হবে 441, এখানে হলো স্টার চিহ্ন, আর সমান 8 বা স্টার চিহ্ন হবে, এখানে বা হবে না, স্টার চিহ্ন ওপরে হয়ে গেল, সরি এখানে 8 হচ্ছে না, 8 হবে কেন, 21, এটা 21 হবে, হ্যাঁ 21। তাহলে এখানে হয়ে গেল যে উপরে 8 আর নিচে 21, এটা উত্তর, ঠিক আছে। বেশ, এখানে একটু দেখে নেবে, এইভাবে করতে হবে, আমি যে খাতার মধ্যে করেছি সেইভাবে এখানে করতে হবে। বেশ, এবার দুটো আছে, এই দুটো একটু সহজ আছে, তাহলে এখানে কোনো কিছু নেই, মানে আমি এক্সই ধরলাম, তাহলে 9 অনুপাত 12 সমানুপাত 12x, এটা ধরলাম। এবার এটিকে লব হরে করে নিই, তাহলে 9 নিচে 12 সমান 12 আর নিচে এক্স, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে হয়ে যাচ্ছে মানে এক্সের মান হয়ে গেল 12 আর নিচে 9, কাটো, এটার সঙ্গে এটা কাটলে 3 3 9, 3 4 12, এটার সঙ্গে এটা কাটলে 4 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 4 4 16, এক্সের মান হয়ে গেল কত, 16, এখানে বসবে কত, 16, ঠিক আছে। যে জায়গায় এক্স লেখা আছে প্রত্যেক জায়গাতে 16 বসবে, ঠিক আছে। চলো এটা দেখি, এখানে আমি এক্স বসাচ্ছি, দশমিক আছে এখানে, হ্যাঁ 1.5, বেশ 150 অনুপাত এক্স অনুপাত সমানুপাত এক্স অনুপাত 135, তো এখানে হয়ে গেল 1.5 এক্স সমান এক্স 13.5, ঠিক আছে, এই পয়েন্টটা না, তাহলে এটার সঙ্গে এটা গুণ এটা, তাহলে হয়ে যাচ্ছে এটার সঙ্গে এটা গুণ করো, এক্স স্কোয়ার সমান বর্গমূলের চিহ্ন প্লাস এটা গুণ করে নেবে 1.5 গুণ এই স্কোয়ার তো উঠে গেল যেহেতু বর্গমূলের চিহ্ন আমি দিয়ে নিয়েছি, 135, এই দুটো গুণ করো, গুণ করলে হয়ে যাচ্ছে, আলাদা জায়গায় গুণ করে নেবে, ঠিক আছে, আমি এখানেই করে নিচ্ছি। তো 5 15 75, 5 হাতে থাকলো 2, এই 7, 5 15 75 হাতে থাকলো 7, 3 15 45, 45 আর 7 52, 2 হাতে থাকলো 5, 15কে 15 আর 5, 15কে 15
আর 5 20, এটা হলো। এবার 0.2 ঘর পর চলে এলো, ঠিক আছে। তো এইটার বর্গমূল এবার করতে হবে। বর্গমূল যদি করি, ধরো আমার দশমিক চলে গেল, দেখতে পাচ্ছ। ধরো আমি দশমিক উঠিয়ে দিলাম, তার মানে 1টা 2টো শূন্য চলে এলো। এইটার বর্গমূল, এটার বর্গমূল করো, এটার বর্গমূল করো, ঠিক আছে। বর্গমূল দরকার হলে আলাদা জায়গায় করে নেবে, ঠিক আছে। এটা বর্গমূল আলাদা জায়গায় করলে হচ্ছে কত, 45। আর এটার বর্গমূল করলে 100-র বর্গমূল হচ্ছে কত, 10। তাহলে এটা আমি লিখতে পারি 4 5, এটা লিখলাম। তো এটা 0.1 ঘর বাদে বসিয়ে দিলে উত্তরে কি হয়ে যাচ্ছে, 4.5, ঠিক আছে। এখানে উত্তর হয়ে গেল তাহলে 4.5। এই ঘরের মধ্যে বসবে 4.5, ঠিক আছে। এবার চলে আসবে এই যে সব জায়গায় এক্স বসা আছে সেখানে 4.5। আশা করি অঙ্ক বুঝে গিয়েছো। একটু কঠিন আছে তোমাদের জন্য, কিন্তু শিখতে হবে, না শিখলে তো হবে না। অঙ্ক যখন দিয়েছে করতে হবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আবার নতুনভাবে যখন অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।